হ্যালো ভিউয়ার্স, কৃতিক সমা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সব্যসাচী ব্লাউজের নতুন প্যাটার্ন তোমাদেরকে শেখাতে চলেছি। এই বেসিক বডি স্লোপার যেটা আমি তোমাদের শিখিয়েছিলাম ফ্রন্ট পার্ট থেকে শেখাচ্ছি। দেখো, প্রথমেই বেসিক বডি শোল্ডার পয়েন্টটা বেশি নেওয়া ছিল, ওখানে তো শোল্ডার পয়েন্টটা এখানে 3.14 নিতে হবে সব্যসাচী প্যাটার্নের জন্য। দেখতেই পাচ্ছ 3.14 অর্থাৎ 3.25 একটা পয়েন্ট করলাম। শোল্ডার পয়েন্ট বরাবর ঠিক 10 ইঞ্চিস ডাউন লেন্থে একটা পয়েন্ট করবে এবং সেই শোল্ডার পয়েন্ট থেকে 10 ইঞ্চিস পয়েন্টকে একটা স্কেল দিয়ে জয়েন্ট করে নিতে হবে। এরপর পয়েন্ট বরাবর উইথের দিকেও একটা লাইন টেনে নিতে হবে স্কেল দিয়ে। 10 ইঞ্চিস পয়েন্ট থেকে জাস্ট 2 ইঞ্চিস ডাউনে একটা পয়েন্ট করতে হবে এবং এই পয়েন্ট দেখতেই পাচ্ছ 2 ইঞ্চিস, এই 2 ইঞ্চিস পয়েন্টকে 10 ইঞ্চিস পয়েন্টের সাথে 2 ইঞ্চিস পয়েন্টটাকে একসাথে জয়েন্ট করে নিলাম। দেখতেই পাচ্ছ এই পয়েন্টগুলোকে একত্রে জয়েন্ট করে কিভাবে ক্যাপটা তৈরি হয় সেটাই দেখো। এখানে আর্মহোল লেন্থ দেখো, এখানে 9 ইঞ্চিস আছে। এই 9 ইঞ্চিসের 1/3 নিয়ে একটা পয়েন্ট করতে হবে, যে পয়েন্ট হচ্ছে 3 ইঞ্চিস। এই 3 ইঞ্চিসে গিয়ে একটা পয়েন্ট করতে হবে। দেখতেই পাচ্ছ পয়েন্টটা করা হলো। এখানে আমি যে শুধুমাত্র শিখিয়ে দিচ্ছি তা নয়, আমি কিন্তু ফর্মুলাটা তোমাদের দিয়ে দিচ্ছি, ফর্মুলাটা নোট করে নিও। দেখো, এই পয়েন্ট থেকে 2 ইঞ্চিস ডাউনের যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট থেকে 3 ইঞ্চিস নেওয়া হবে দু সাইডে, ঠিক আছে? দু সাইডে 1.5 ইঞ্চিস প্লাস 1.5 ইঞ্চিস 10 ইঞ্চিসে পয়েন্ট করতে হবে। দুটাকে 1.5 ইঞ্চিস করে ডিভাইড করে নিতে হবে দু সাইড বরাবর। এবার এই পয়েন্ট দুটোকে 10 ইঞ্চিস পয়েন্টের সাথে একসাথে জয়েন্ট করে দিতে হবে। দেখো, 10 ইঞ্চিসের পয়েন্টের যেটা দেওয়া আছে সেই পয়েন্টের সাথে এই 3টে পয়েন্টকে একসাথে মিলিয়ে দিচ্ছি। এই 3 ইঞ্চিসের প্লিটটা দেওয়া হয়েছে ক্যাপটা যাতে খুব সুন্দরভাবে ফিটিংসে আসে, এতে করে কোনো রকম এক্সট্রা প্যাডেড ব্রা লাগিয়াতে হবে না। দেখবে সুন্দরভাবেই ক্যাপটা বসে যাবে ফিটিংসে। এবার এই স্মুথ কার্ভটা দিয়ে দেখো টেল সাইডে এই পয়েন্ট দুটোকে জয়েন্ট করে নিতে হবে। 2 ইঞ্চিস ডাউনে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের সাথে এই পয়েন্ট দুটোকে জয়েন্ট করে নিতে হবে। এবার দেখো এইভাবে পয়েন্ট দুটোকে জয়েন্ট করতে হবে। হেড পয়েন্টটাকে লাইন বরাবর রাখতে হবে। দেখতে পাচ্ছ স্মুথ কার্ভের হেড পয়েন্টটাকে লাইন বরাবর রেখে এইভাবে লাইনটাকে ড্র করে নিতে হবে। এবার আর্মহোল পয়েন্ট থেকে 10 ইঞ্চিস পয়েন্টটাকে একসঙ্গে জয়েন্ট করতে হবে স্মুথ কার্ভ দিয়ে। এবার নেক লাইনের জন্য আমি শোল্ডার পয়েন্ট থেকে 8.5 একটা ইঞ্চিসে একটা পয়েন্ট করলাম। 8.5 একটা পয়েন্ট করেছি। তোমরা চাইলে এর লেন্থটা বাড়াতে পারো, আর একটু ডাউন করেও নিতে পারো ডিপ করার জন্য। এবার দেখো একটা স্মুথ কার্ভ দিয়ে আমি একটা রাউন্ড ফিগার দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে বেশ ডিজাইনটা এসে গেল। দেখতেই পাচ্ছ 3টে পার্ট এসে গেছে। ড্রাফটিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো কিভাবে কাটিংটা করছি আমি। এল পয়েন্ট পার্টটাকে প্রথমে বার করে নিতে হবে, এইভাবে ক্যাপ বরাবর কাটিংটা করতে হবে। এই পয়েন্টটা কাটা হয়ে গেল আর্মহোল পয়েন্ট থেকে। এবার এই পার্টটাকে কাটিং করে নাও। এখানে কিন্তু প্লেটটাকেও কাটিং করে নিতে হবে, যে 3 ইঞ্চির প্লেটটা দেখিয়েছিলাম সেটা কাটিং করে বার করে নিতে হবে। এরপর নেক লাইনটা কাটিং করতে হবে। স্লোপার প্যাটার্নটা রেডি হয়ে গেছে। এবার ওয়ার্কিং প্যাটার্নের জন্য দেখেছো অন্য একটা ড্রাফটিং পেপারের ওপরে স্লোপার প্যাটার্নগুলোকে রেখে এইভাবে ড্র করে নিতে হবে। পুরো লাইন বরাবর লাইনগুলোকে ড্র করে নেবে প্রত্যেকটা প্যাটার্ন এইভাবে রেখে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না নতুন নতুন ভিডিওর আপডেট। 1 cm নিয়ে
প্রত্যেকটা লাইনের সাইড বরাবর এইভাবে সিম অ্যালায়েন্সের জন্য পয়েন্ট করে নেবে এবং পয়েন্টগুলোকে এইভাবে করে নিয়ে লাইনটা টেনে নেবে। এটা কিন্তু সিম অ্যালায়েন্সের জন্য। যখন স্টিচিংটা করবে তখন এক্সট্রা যে সেলাইগুলো দেওয়া হবে সেই সেলাইয়ের জন্য আমাদেরকে 1 cm এক্সট্রা করে লাইন বরাবর টেনে নিতে হবে। ড্রাফটিংটা তোমরা ফর্মুলা দেখে রেডি করে রাখো। জাস্ট 2 দিনের মধ্যেই আমি এই সব্যসাচী ব্লাউজের স্টিচিং নিয়ে চলে আসছি। কিভাবে স্টিচিংটা করে একটা ব্লাউজকে পারফেক্ট ফিটিংস দিয়ে ব্লাউজ রেডি করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। তবে জাস্ট 2 দিন ওয়েট করো, আমি কিন্তু এই স্টিচিং নিয়ে চলে আসছি তোমাদের নেক্সট ভিডিওতে। সাইড সিমের জন্য সিম অ্যালায়েন্স দেওয়া হবে 1.5 ইঞ্চেসে। এখানে কিন্তু 1 cm দিলে হবে না, 1.5 ইঞ্চেসে। দেখতে পাচ্ছ 1.5 ইঞ্চেসে পয়েন্ট করতে হবে, তার 1.5 ইঞ্চিস এক্সট্রা সিম অ্যালায়েন্সের জন্য রাখতে হবে। এবার এই লাইন বরাবর এটাকে কাটিং করে নিলেই তোমাদের হয়ে যাবে ওয়ার্কিং প্যাটার্ন রেডি, আর স্টিচিংয়ের জন্য প্যাটার্ন সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। এবার 1 cm যে এক্সট্রা পয়েন্টগুলো দেওয়া হয়েছিল সেই পয়েন্ট বরাবর লাইনগুলোকে এইভাবে ড্র করে নেবে। প্রত্যেকটা প্যাটার্নের পাশে এইভাবে লাইন এক্সট্রা লাইন করে নেবে সিম অ্যালায়েন্সের জন্য। দেখতেই পাচ্ছ। তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি প্রত্যেকের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের বন্ধুবান্ধব যারা প্যাটার্ন ও স্টিচিংয়ে ইন্টারেস্ট রাখে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। আমার ভিডিও যারা দেখছো তারা অনেকেই চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না। আমার আনসাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা, ভিউয়ার্সরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, এতে মোটিভেশন বাড়ে। দেখতেই পাচ্ছ প্যাটার্ন বরাবর এক্সট্রা লাইন ড্র করা হয়ে গেছে। এবার এই এক্সট্রা লাইন বরাবর তোমরা প্রত্যেকটা প্যাটার্নকে কাটিং করে নেবে এইভাবে। আর এইটা কিন্তু তোমাদেরকে পুরো রেডি হচ্ছে ওয়ার্কিং প্যাটার্ন। এবার জাস্ট এটা তোমরা লাইনিংয়ের ওপর রেখে বা ফ্যাব্রিকের ওপর রেখে কাটিং করে নিলেই স্টিচিংটা তোমরা করে নিতে পারবে। আমি তোমাদের দেখাতে যাচ্ছি স্টিচিংটা নেক্সট ভিডিওয়, তাহলে দেখো। আমি জাস্ট 2 দিনের মধ্যে তোমাদের কাছে নেক্সট স্টিচিং ভিডিও নিয়ে চলে আসছি। সাইজ বডিস ব্লকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। এম সাইজ বডিস ব্লকের ভিডিওটা না দেখলে কিন্তু এই প্যাটার্নটা করতে পারবে না। এই এম সাইজ বডিস ব্লকের ফ্রন্ট পার্ট থেকে এটা আমি রেডি করলাম এই প্যাটার্নটা, ফ্রন্টের স্টাইল। এর কিন্তু ব্যাক সাইড থেকে নিয়ে এই ব্লাউজটা রেডি হয়ে যাবে। ব্যাক পার্টটা যেমন আছে তেমনই থাকবে, শোল্ডার পয়েন্টটা শুধু জাস্ট একসাথে সেম করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।